আগে বসে থাকতাম মা কখন পিঠা বানাবে আর এই পিঠা খাবো। আর সে ভাগ্য কি আসলে সবসময় থাকে? যখন মানুষ দূরে থাকে তখন কিন্তু মায়ের অপেক্ষা করলে চলে না, তবে মায়ের মতো কিন্তু পিঠা বানানো যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলো শীত, না আসতে না আসতেই কিন্তু পিঠা বানিয়ে ফেললাম। দুধ চিতই, সারা পিঠা, কেউ আবার বলে রসালো পিঠা। যে যেটাই বলুক না কেন, স্বাদে কিন্তু ভরপুর, খেতে কিন্তু অনেক মজা, তাও আবার খেজুর গুড় দিয়ে। সত্যি তো, একটু একটু শীত শীত ভাব। আর আমাদের দেশে শীত তো চলেই গেছে, তার জন্য ভাবলাম নভেম্বর মানেই তো শীত, খেতে ইচ্ছা করলো, তাই বানিয়ে ফেলছি। আমি এখানে ময়দা আর চালের গুঁড়ো নিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব, তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এই যে সুন্দর একটি সাজ একদম কিনে নিয়ে আসছি, যাতে পিঠা বানাতে গেলে কষ্ট না হয়। দিব আর উঠাই ফেলবো। এত মজার সুন্দর সুন্দর জিনিস আমাদের জন্য আসছে, আর এত সুবিধা। আগে তো মারা পিঠা বানাতে গেলে কত কষ্ট করে উঠাতো, দেখতাম পিঠা উঠাতে যে কি কষ্ট, আর এখন কি সুন্দর, একটু টুকা না দিলেই উঠে যায়। এটা প্রথম ছিল বলে পিঠাটা এতটা ভালো হয়নি, একটু ফুলে নাই। কিন্তু পরবর্তীতে পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলছিল। কেন জানেন? আমি কিন্তু এই পিঠার যে আটা ছিল, এটা কিন্তু একটু ব্লেন্ডার করে নিয়েছিলাম। ভিডিওটা লং হয়ে যাবে বলে এত কিছু দেখাইনি। তারপর এটা যখন দিলাম, মাশাআল্লাহ একদম তুলতুলে সুন্দরভাবে ফুলে উঠছে। আর এই ফুলকো পিঠাগুলো দিয়ে যদি ভিজানো যায় দুধের মধ্যে, তাহলে কিন্তু মন্দ নয়, অনেকটাই মজা হবে। এইদিকে আমি পিঠা বানাচ্ছি আর ওইদিকে দুধ বের করে রাখলাম। আর এই দুধটা কিন্তু আমার বাড়ি থেকে পাঠিয়েছিল আমার বোন, সেই দুধ দিয়েই আমি আজকে পিঠা বানাবো। একদম 2 কেজি দুধ নিয়ে নিলাম এখানে। নেয়ার পরে ওইটাকে জাল দিব। দেখেন পিঠাটা কি সুন্দর জালি হচ্ছে। এই ধরনের পিঠাগুলো ভিজালে একদমই নরম তুলতুলে হয়ে যায়। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। আর আমি দুধের মধ্যে কিন্তু ডাইরেক্টলি খেজুর গুড়টা দিব না, আমি খেজুর গুড়টা অন্যভাবে রেডি করছি। আমি প্রথমে একটু দুধ উঠিয়ে নিয়েছিলাম, আর দুধ উঠানোর পরে ওইদিকে আমি খেজুর গুড়টা মিক্স করছিলাম। আর এইদিকে পিঠাগুলো একদম উল্টাই দিচ্ছি। অনেক পিঠা দেখতে মনে হচ্ছে কালো বা পুড়ে গেছে, আসলেই না। আর এর মধ্যে আমি কিন্তু খেজুর গুড়টা একদমই দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব, মিক্স করে নিব। আর গুড়টা আমি এখন দিব না, গুড়টা কিছুক্ষণ পরে দিব। আর কিভাবে দিই অবশ্যই দেখুন। আমি এখানে মাখিয়ে যখন রাখলাম, একদমই দুধটা সর 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 যখন হয়ে গেল, তখনই আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিলাম। পিঠা দেওয়ার পরে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিব। আর আমি কিন্তু একটু স্বাদ মতো লবণ দিয়ে দিছিলাম। স্বাদ। তারপরে এখানে আমি একদম গরম দুধের মধ্যে পিঠাগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পরে এখনো কিন্তু আমি এর মধ্যে গুড় দিইনি। যখন একটু বলক আসবে, তখনই আমি এখানে খেজুর গুড়টা দিয়ে দিলাম। খেজুর গুড়ের রসটা আমি যখন দিয়ে দিলাম, অনেক সুন্দর একটি গান আসছিল, খুবই ভালো লাগছিল। তারপর এখানে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এই পিঠার মধ্যে যদি নারকেল না দিই, তাহলে কিন্তু একটু মজা লাগে না। আর নারকেলটাই কিন্তু অনেক স্বাদ। আমি যখন চেক করলাম, দেখলাম একটু মিষ্টি কম, তারপর আমি আরেকটু গুড় দিয়ে দিলাম। গুড়টা দিয়ে দেওয়ার পরে আমি এখানে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করার পরে এখন আমি দিয়ে দেবো একদমই নারকেল। আমার নারকেল আগে ফ্রিজে পুরানো ছিল, তারপর আমি নারকেলগুলো একদম উপর দিয়ে ছিটিয়ে দিলাম। আর এই নারকেলগুলো লাস্টে দিলে কিন্তু খেতে খুবই মজা লাগে, একটা গস গস করে, আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা যখন এক দুই বলক আসবে, এই বলক আসার পরে এটা একদমই আমি রেখে দেবো। আর এই পিঠা সকালবেলা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর পিঠাটা এত সফটলি এত ভালো হয়েছিল, আমি নিজেই অবাক, এত সুন্দর নরম আর তুলতুলে পিঠাগুলো ছিল। যাক, মনের মতো হলো। নিজে বানাইছি, মায়ের মতোই মনে হচ্ছিল পিঠাটা। আজকের মতো এখানে বিদায় নেবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।